হোয়াইট ওয়াশের লক্ষ্যে কিন্তু মাঠে নামবে কালকে বাংলাদেশ, যেটা কিন্তু লাহোরে যে আপনার যে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করেছিল তারই কিন্তু মোটামুটি একটা প্রতিশোধই বলা চলে। কালকে কিন্তু বাংলাদেশ পাকিস্তানের সাথে সেই প্রতিশোধটা নেওয়ার একটা সুবর্ণ সুযোগ। যদিও আমরা ধান খেতে খেলছি, তারপরে ওটা বলা যাবে না, কারণ ধান খেত হোক আর আটা পাড়া হোক আর আটা পাড়ার পিস হোক আর ধান খেত হোক, যেটাই হোক লারাবি হোক, ক্রিকেট ইজ ক্রিকেট। আপনি সব জায়গায় পারতে হবে, যে পারে সব জায়গাতে পারে। পাকিস্তান যে ডিপে পড়ছে, গেরাকলে পড়ছে, এরকম গেরাকল থেকে বার হওয়া তাদের খুব মুশকিল হয়ে যাবে। সত্যিকার অর্থে অনেস্ট রিভিউ যদি দেই, পাকিস্তানের বোলিং সাইডটা আমার কাছে খুব দুর্বল লাগছে। ব্যাটিং অর্ডার যা আছে ভালো, প্রত্যেকটা প্লেয়ার কিন্তু পারফর্মার পিএসএল এ যথেষ্ট ভালো। এই হাসান নওয়াজকে নিয়ে এত ট্রল হচ্ছে, সে কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে টেস্ট অভিষেক, টি-20 অভিষেক হওয়ার পরে দ্বিতীয় ম্যাচে কিন্তু সেঞ্চুরি মারছে। তো সত্যিকার অর্থে সবাই কিন্তু পারফর্মার, তো ভাগ্য সহায় হচ্ছে না, ধান খেতে ভালো খেলতে পারছে না। এটাই হলো সবচেয়ে বড় ফ্যাক্ট, বড় একটা বিষয়। দেখা যাক কালকে বাংলাদেশ হোয়াইট ওয়াশ করতে পারে কিনা, একটা সময় সমক্ষে বলে দেবে। তবে বাবর রিজওয়ানের খুব ইম্পর্টেন্ট কিন্তু পাকিস্তান টিমে। সালাম।